সীমানের তাই মনে হয় সে হয়তো নিজের হুঁশে নেই। এর জন্য জিজিকে গুড নাইট বলে ওইখান থেকে চলে যায়। জিজি তখন পুরো পপেট হয়ে শুয়ে থাকে। তারপর আবার বুঝতে পারে সীমান এগুলো ইচ্ছা করে করেছে। এর জন্য তার সীমানের উপরে অনেক রাগ হচ্ছিল। নেক্সট ডে জিজের ঘুম ভাঙে একটি ব্যাড নিউজে। ও ফ্যামিলি নাকি তাদের ড্রামা থেকে ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে। সে এবার ফ্রেন্ডকে জানায় সে খুব তাড়াতাড়ি ওইখানে আসছে। বাট বাইরে আসতেই তার শিহানের সঙ্গে দেখা হয়। তাকে দেখে সে কেমন নার্ভাস ফিল করেছিল। শিহান বলে, সিস্টার অনেকদিন হলো দেখা হয়নি। চিন্তা করো না, আমি এটা আঙ্কেলকে বলবো না। তবে 3 বছর আগে কি হয়েছিল তুমি ওইটা ব্রাদারকে জানাবে না। জিজি তো ওকে বলে, তবে তার খারাপ লাগছিল। একটু পরে ওইখানে সীমান আসে। শিহান তখন ওইখান থেকে চলে যায়। সীমান এবার জিজের ক্লোজ হয়ে রোমান্টিক ভাবে তার কেয়ার করতে থাকে। আর এটাও জানায় ওইটা তার আঙ্কেলের সন। তার আঙ্কেল যেহেতু তাকে অনেক বেশি ভালোবাসতো তাই সে এখন তার কেয়ার করে। জিজিকে এখনো আনকমফোর্টেবল লাগছিল। সীমান তাই তাকে বসিয়ে ব্রেকফাস্ট করাতে শুরু করে। জিজি তখন ভাবতে থাকে 3 বছর আগের ব্যাপারে সীমান জানতে পারলে কি হবে। সে নিশ্চয়ই অনেক কষ্ট পাবে। সীমান এবার বসে জিজির মুড ঠিক করার জন্য অনেক ফানি ফানি বিহেভ করতে থাকে। জিজি তার ফানি বিহেভ দেখে হেসেই দেয়। এর জন্য তার সঙ্গে এনজয় করতে থাকে। সিন কাট হয়ে ফুকে দেখানো হয়। সে তো জিজির সঙ্গে দেখা করার ট্রাই করছিল, বাট গার্ডরা তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। জিজি এবার সীমানের সঙ্গে ওইখানে আসে। ফু তাদেরকে দেখে বলে, তোমরা একসঙ্গে কি করছো? এরা তার কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না দিয়েই ভেতরে চলে যায়। ফুয়ের তো রাগ হচ্ছিল, বাট এরা তাকে দেখিয়ে হাত ধরে একসঙ্গে ভেতরে যায়। আর বেচারা ফু তো ভেতরে যেতেও পারে না। দুজনে বা যখন আর লিফটের ভেতরে ছিল তখনও অনেক বেশি এনজয় করে। অর্থাৎ গাড়ি বাড়ি লিফট যেখানেই থাকুক তাদের রোম্যান্স তো মাস্ট। দুজন এবার যখন লিফট থেকে বের হচ্ছিল তখন তাদের সোয়াগ জাস্ট অসাম ছিল। দুজন তো একসঙ্গে মিটিং এ চলে আসে। আসলে প্রগ্রুপ তো ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে। শেয়ার হোল্ডাররা এই জন্য অনেক বেশি রেগে আছে। আর তারা জিজিকে এটার জন্য দায়ী করছিল। জিজি এবার নিজের মতো করে সবটা হ্যান্ডেল করতে চাচ্ছিল, বাট এরা প্রথমে কোনো কিছুই বুঝতে চাচ্ছিল না। বাট সীমান যখন জিজিকে সাপোর্ট করে তখন এরা সবটাই অ্যাকসেপ্ট করে নেয়। সঙ্গে এটাও বলছিল যা কিছুই হয়েছে আপনি বরং ভুলে যান। জিজি তখন বলে, আপনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এর জন্য এই ডিসিশন নিচ্ছেন না, বরং এই ডিসিশনে এসেছেন সীমানের জন্য। তাই আমি কোনো কিছুই ভুলবো না। এটা বলে সে সীমানের সঙ্গে আবারও অ্যাটিটিউডের সঙ্গে বের হয়ে আসে।